বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। ফের সক্রিয় হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ শনিবারই গোটা দলকে নিয়ে তিনি বৈঠক করছেন। গত 27 ফেব্রুয়ারি যখন আমরা নেতাজি ইন্ডোরের যে সভা, সেই সভায় দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুড়ে ভোটার নিয়ে যে তৎপরতা, নেতাদের নির্দেশ দিয়েছিলেন যে তৎপরতার সঙ্গে, সেই নির্দেশ মেনে সমস্ত নেতারা জেলায় জেলায়, বিভিন্ন কলকাতা শহরেও এবং নেতারা রাস্তায় নেমেছেন। আমরা মেয়র কেউ দেখেছি রাস্তায় নামতে, তিনি তার ওয়ার্ডে গিয়ে ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি যাচাই করছে। এবং তারপর একটা মিটিংও গত সপ্তাহে হওয়ার কথা ছিল, এবং সেই মিটিংয়ে আমরা দেখেছিলাম যে তৃণমূল ভবনের সেই মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে পারেননি বিশেষ কাজে। তারপর তিনি বলেছিলেন যে 15 তারিখে তিনি একটা ভার্চুয়াল মিটিং করবেন। তারপর দেখা গেল সেই ভার্চুয়াল মিটিং পিছিয়ে 16 তারিখ করা হয়, কিন্তু তারপরে আবার সেটা 15 তারিখে নির্ধারিত করা হয়। আর তার পরপরই সেই মিটিং আরো বহরে বাড়তে শুরু করেছে। দেখা যাচ্ছে যে 26-এর ভোটের আগেই যেন গুছিয়ে ওই ক্রিকেটারদের মতো প্যাড গ্লাভস পরে মাঠে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারে বসাতে তার তৎপরতা দেখা যাচ্ছে। লোকসভা ভোট পরবর্তী সময়ে যে তৃণমূলের যে সাংগঠনিক বিষয় আশয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেভাবে সক্রিয় থাকতে দেখা যায়নি। অর্থাৎ যদি আমরা দেখি গত বছরের মে জুন মাসের পরে কিন্তু সেভাবে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতটা সক্রিয় থাকতে দেখেছি তার সংসদীয় কেন্দ্রের বিভিন্ন প্রোগ্রামে, ততটা কিন্তু তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে সেই তৎপরতা, সেই সাংগঠনিক বিষয় নিয়ে তৃণমূলের সেই তৎপরতা তাকে দেখা যায়নি। বরং এও দেখা গিয়েছিল যে দলের বিধায়কদের বৈঠক ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন সংগঠনটা তিনি দেখবেন, তিনি শেষ কথা। কিন্তু গত 27 ফেব্রুয়ারি যে তৃণমূলের যে বৈঠক, যে মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন, সেখানে কিন্তু নেতাজি ইন্ডোরে রাতারাতি একটা বদল দেখা যাচ্ছে, এবং রাজনৈতিক মহল মনে করছে যে এবার আবারও ফের সক্রিয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের নিয়ে গঠিত যে কমিটি, সেই কমিটি তাহলে কি ফের অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে? কারণ গত 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের যে বর্ধিত কর্মী সভার বৈঠক হয়েছিল, সে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন যে ভুতুড়ে ভোটার কে দেয়া হচ্ছে ভোটার লিস্টে, সেই সব ভোট ছাড়াই বাছাইয়ের জন্য রাজ্য স্তরে একটি স্ক্রুটিনি কমিটি তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কমিটিতে ছিলেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, এবং সেই কমিটিতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও রাখা হয়েছিল। এবং তৃণমূল ভবনে কমিটির সেই প্রথম বৈঠকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির থাকতে পারেননি। কিন্তু বৈঠকের পরে সুব্রত বক্সী জানিয়েছিলেন যে অভিষেক শিগগিরই ভার্চুয়াল মাধ্যমে এই ব্যাপারে সকলকে নিয়ে বৈঠক ডাকবেন। ভোটার অর্থাৎ ভুতুরে ভোটার নিয়ে স্ক্রুটিনি কমিটির ওই বৈঠকে জেলা ওয়ারি যে কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু সেই জেলা ওয়ারি যে কমিটি, সেটাও স্থগিত রাখার নির্দেশ এসেছিল কালীঘাট থেকে। এরপরে দেখা যাচ্ছিল যে অভিষেক ব্যানার্জির ডাকা বৈঠকের চেহারা আরে বহরে বাড়তে শুরু করেছে। তা আমরা দেখতে পাচ্ছি যে এইবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৈঠকটি এই শনিবার করছেন, সেখানে কিন্তু জেলা স্তরের সমস্ত নেতা, জেলা সভাধিপতি তো বটেই, সেখানে সকলকেই আহ্বান করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে সকলকেই কিন্তু এই কমিটিতে ডাকা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে বিধায়ক তো থাকবেন, সাংসদ থাকবেন, জেলা পরিষদের সদস্য,
কলকাতা সহ সকল পুরসভা সমস্ত কাউন্সিলরকে ও বৈঠকের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে বৈঠক, এটা ওই যে স্ক্রুটিনি কমিটি, জেলাওয়ারি কমিটি, সেটা যে স্থগিত করা হয়েছিল, এটাকে কিন্তু সবাইকে নিয়ে বৈঠকটাকে আরো মানে বড় আকারে করে দেওয়া হলো। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজটি করেন তার পিছনে থাকে কিন্তু আইপ্যাকের নানা কার্যকলাপ। আইপ্যাক কিন্তু পুরো কাজ, পুরো তথ্য তৈরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু কাজটা করেন। এবং এই আইপ্যাক তাহলে এই সঙ্গে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনই কিন্তু ঘোষণা করেছিলেন, তিনি তার আগে নানা রকম আইপ্যাক সম্পর্কে নানা মন্তব্য করলেও, সরাসরি না বললেও ঠাড়ে ঠুঠে তিনি আইপ্যাক নিয়ে নানা রকম কথা বলেছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা প্রথম থেকে রাজনীতি করতেন, সে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মদন মিত্র, অনেকে সে আইপ্যাক নিয়ে নানা রকম অভিযোগ করলেও 27 ফেব্রুয়ারির যে বৈঠক, সেখানে কিন্তু নেতাজি ইন্দ্রদেব মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে বলে দিয়েছেন আইপ্যাক নিয়ে আর কোনো কথা না বলতে। কারণ তিনি সেখানে পুরনো আইপ্যাক আর নতুন আইপ্যাক সেখানে একটা প্রসঙ্গ টেনেছে। তো বোঝাই যাচ্ছে যে আইপ্যাক কিন্তু ফের সক্রিয় হচ্ছে। এই জায়গাটা থেকে যে আইপ্যাক আবার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত হয়ে তাদের যে কার্যপদ্ধতি, তাদের যে পরিকল্পনা, তারা যে সমস্ত তথ্য খুঁটিনাটি নিয়ে আসেন, সেই সব নিয়ে কিন্তু এই বৈঠক হতে চলেছে। এবং সে বৈঠকে কি নির্দেশ দেন এখন সেটাই দেখা। এখন আহ এই কৌতূহল সকলের কাছেই, কৌতূহল যে অভিষেক গোটা দলটাকে নিয়ে যে মিটিংটা করছেন, যে 26-এ ঝাঁপিয়ে পড়ার জন্য কি নির্দেশ দেবেন, সেই নির্দেশের অপেক্ষায় রয়েছেন সবাই। আমরাও সেই নির্দেশ কি হয় সেটা কিন্তু সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক মহলও কিন্তু অপেক্ষা করেছে। আমরা সেদিকেই নজর রাখবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নমস্কার।